হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রান্না করবো বটবটি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে। প্রথমত আমি তেলের ভিতরে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপরে এটার ভিতরে বিভিন্ন ধরনের সব মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, আদা রসুন বাটা এভরিথিং সব মিক্স করে এখন আমি তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব। সাথে আমি পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিলে আর মশলাটা পুড়ে না। এখন ভালো মতন এটাকে কষানোর পর যাতে এটা কাঁচা ফ্লেভারটা চলে যায়। আমার মরিচের গুঁড়া কম আছে তাই আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়েছি। এই যে এখন আমি ভটভটি, আলু এগুলো ভালো মতন দেব। দিয়ে এটাকে ভালো মতন কষাবো যাতে আমার কষানোর ভিতরে আমার সবজিগুলো কি সিদ্ধ হয়ে যায়। কষানোর ভিতরে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে পরবর্তীকালে অল্প পানি দিলেই তরকারিটা হয়ে যায়। চেষ্টা করবেন কষানোর ভিতরে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আমার সবজিগুলো ফুল সিদ্ধ হয়ে যায়। এই যে আমি চলে আসলাম, অবশেষে আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন একদম কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন অল্প কিছু পানি দেব। এই সময় কিন্তু চুলার জালটা একটু বেশি করে দেবেন যাতে পানিটা দেওয়ার সাথে সাথে উতরান চলে আসে। এই যে এখন আমি ভাজা মাছগুলোকে অ্যাড করে দেব। ফুল সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো মতন এটাকে নাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। লাস্টে দিয়ে আমি ধনেপাতা দিয়েছিলাম বাট ওটা ভিডিও করতে নেই। কেমন হয়েছে আমার ব্লগটা শেয়ার করবেন।